নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্নাবান্না। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম তেল। এই আম তেল সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। বন্ধুরা, আপনারা কাঁচা আম দিয়ে এইভাবে আম তেল বানিয়ে বছর জুড়ে বছরের পর বছর রাখতে পারবেন। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই এই আম তেল কিভাবে বানাবো। বন্ধুরা, আম তেল বানানোর জন্য এখানে আমি কিছুটা কাঁচা আম নিয়েছি, এরকম সাইজের কাঁচা আম নিয়েছি। এই আমগুলো এখন আঁটি বসেনি। আম তেলের জন্য এরকম আম নিতে হবে যা আঁটি বসবে না। এখন আমগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নেব। বন্ধুরা, সবগুলো আম জলের মধ্যে নিয়ে নিলাম। জলের মধ্যে নিয়ে আমের গাগুলো এভাবে ঘষে ঘষে খুব ভালো করে পরিষ্কার করে নেব। আমগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে আমগুলো ধুয়ে নিয়েছি। এখন একটা কিচেন টোয়ালে নিয়েছি, কিচেন টোয়ালে দিয়ে আমের গাগুলো খুব শুকনো করে মুছে নেব। এমনভাবে মুছতে হবে যেন আমের মধ্যে কোনো জল না থাকে। খুব ভালোভাবে এইভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নেব। আমগুলো খুব ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন আমগুলো কেটে নেব। তার জন্য একটা কাটিং বোর্ড নিয়েছি। আমের মুখের ওপর অংশটা এভাবে কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে এইভাবে মাঝখান থেকে ফালি করে কেটে নেব। আমের মধ্যেখানে এই সাদা অংশটা বাদ দিয়ে দেবো, এটা বীজ, এটা বাদ দিয়ে দেবো। দিয়ে এভাবে ফালি করে কেটে নেব। মাঝখান থেকে দু টুকরো করে নেব। আম তেলের জন্য এরকম আম নিতে হবে। এভাবে খুব ভালোভাবে আমগুলো কেটে নেব। আরো একটা আম কেটে নিচ্ছি। আমের ওপরের অংশটা, বোটা অংশটা কেটে বাদ দিয়ে দেব। দিয়ে মাঝখান থেকে ফালি করে কেটে নেব। আটির অংশটা বাদ দিয়ে দেব, সাদা অংশটা বাদ দিয়ে দেব। দিয়ে মাঝখান থেকে কেটে নেব। বন্ধুরা, সবগুলো আম আমি এইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, সবগুলো আম কেটে নিয়ে ফিরে এলাম। দেখুন, আমগুলো এরকম সাইজে কেটে নিয়েছি। এরকম ভাবে আমগুলো কেটে নিতে হবে। এখন আমার মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে। আমের সাথে নুন, হলুদ আর লঙ্কাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে 3 থেকে 4 ঘন্টা রোদে দেবো। তার জন্য একটা স্টিলের থালা নিয়েছি। এরকম স্টিলের থালাই নিতে হবে, কাঁসার থালা রোদে দিলে হবে না। এভাবে আমগুলো সাজিয়ে নেবো একটা একটা করে। আমগুলো স্টিলের থালার মধ্যে এভাবে সাজিয়ে নিচ্ছি একটা একটা করে। নিয়ে ভালো করে 3-4 ঘন্টা রোদে দেবো। সাজিয়ে নিয়েছি। এরকম আমি দুটো থালার মধ্যে আমগুলো সাজিয়ে নিয়েছি। এখন আমি 3 থেকে 4 ঘন্টা রোদে দেবো। আম তেল বানিয়ে রাখার জন্য এরকম একটা কাঁচের জার নিয়েছি। এই জারটাও আমি রোদে দিয়ে দেব। ছাদের মধ্যে কাগজ পেতে দুটো থালা আর জারটা রোদে দিয়েছি। এখানে 3 থেকে 4 ঘন্টা রোদ খাওয়াবো, তারপর তুলে নিয়ে আসবো। বন্ধুরা, 4 ঘন্টা পরে আমগুলো তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। আমের মধ্যে যে জলো ভাবটা, নুন দেওয়ার ফলে যে জলো ভাবটা, সেই জলো ভাবটা শুকিয়ে গেছে। বন্ধুরা, আপনারা রোদে না দিয়ে পাকা হাওয়ার মধ্যে রেখে শুকিয়ে নিতে পারেন। আমি এখানে কিছুটা মশলা নিয়েছি। শুকনো লঙ্কা কয়েকটা, নিয়েছি হলুদ সর্ষে, কালো সর্ষে, গোটা জিরে, গোটা ধনে আর কিছুটা মেথি। এই মশলাগুলো এখন শুকনো খোলায় নেড়ে ভেজে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এখন দিয়ে দেব শুকনো লঙ্কা আর বাকি মশলাগুলো দিয়ে দেব। বাকি মশলাগুলো শুকনো খোলায় নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব।
মশলা থেকে যখন একটা সুন্দর একটা গন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব কিছুটা সরষের তেল। সরষের তেল দিয়ে দিলাম, তেলটা খুব ভালো করে গরম করে নেব। বন্ধুরা তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এখন দিয়ে দেবো কিছুটা কালো জিরে। কালো জিরে দিয়ে যখন কালো জিরে থেকে এবার বুদবুদ উঠতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে তেলটা ঠান্ডা করে নেব। তেলটা ঠান্ডা করে নিয়েছি, তেলটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 1 চামচ মৌরি, দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ভাজা মশলাটা দিয়ে দেবো, যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা পুরোপুরি দিয়ে দিলাম। দিয়ে এভাবে খুব তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যে জারটার মধ্যে আম তেলটা বানাবো, আম তেলটা রাখবো, সেই জারটার মধ্যে এই তেলটা দিয়ে খুব ভালো করে চারিদিক দিকে ছড়িয়ে নেব। এখন এর মধ্যে আমগুলো দিয়ে দেব, শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দেব। বন্ধুরা আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে আপনারা রোদে না দিয়ে পাকা হাওয়ার মধ্যে রেখে আমি যে জল নুন দেওয়ার ফলে যে জল অংশটা শুকিয়ে নিতে পারেন। রোদে দিলে আম তেলটা অনেক দিন ভালো থাকে, বছরের পর বছর ভালো থাকবে। এভাবে খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব, আমগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আম তেলগুলো কাঁচের জারটার মধ্যে তুলে রাখবো। এরকম একটা জার নিয়েছি, এর মধ্যে আম তেলটা তুলে রাখবো। এই জারটার মধ্যে হাতার সাহায্যে আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে একবার ঝাঁকিয়ে নেব। এবার চামচ দিয়ে একটু চেপে চেপে দেবো। আবারও আমগুলো দিয়ে দেব। এভাবে আমি জারটার মধ্যে আম তেলটা ভরে নেব পুরোটা। এভাবে চামচ দিয়ে একটু ঠেসে ঠেসে ভরে নেব। বাকি যে তেলটা কড়ার মধ্যে আছে সেই তেলটা আমি জারটার মধ্যে দিয়ে দেব। আরো কিছুটা তেল, সরষের তেল এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আম তেলটা। আপনারা এইভাবে আম তেল বানিয়ে বছর পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। মাঝে মাঝে একটু রোদে দিলে পুরো সারা বছর ভালো থাকবে। বন্ধুরা এই আম তেলের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা আম তেলটা কত সুন্দর হয়েছে, আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।